Hello friends, welcome to Defense GK YouTube channel. So friends সকল 318টা পদ মুকলি হৈছে কিছুমান পদ আছে সেই সকল পদৰ বাবে যিসকলে 8 পাস কৰিছে তেওঁলোকক এপ্লাই কৰিব পাৰিব সো কোনটো পদৰ বাবে 8 পাস কৰা সকলে এপ্লাই কৰিব পাৰিব আৰু কোনটো বৰ্ডৰ এটো চাকৰি হয় সময় সকলো ডিটেইলছ ভিডিওটোত আলোচনা কৰিম গতিকে ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক So friends সকল এটো দিয়া হৈছে ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরো চাকৰি 2019 পদ দিয়া আছে ইন্টেলিজেন্স অফিসার অ্যাকাউন্ট সিকিউরিটি অফিসার নার্স ইটিসি ইত্যাদি টোটাল পোস্ট দিয়া আছে 318টা ইন্টেলিজেন্স ব্যুরোৰ লাষ্ট ডেট দিয়া আছে যেতিয়াৰ পৰা এপ্লাই লিংকটো এক্টিভেট কৰি দিব এতিয়ালৈকে এক্টিভেট কৰি দিয়া নাই তেতিয়াৰ পৰা আপোনালোকে সময় পাব 2 মাহ অৰ্থাৎ 60 দিন সময় পাব এপ্লাই কৰা সো পোস্টবোৰ এনেকুৱা ধৰণে দিয়া আছে ডেপুটি ডাইৰেক্টৰ টেক 3টা পোস্ট দিয়া আছে সিনিয়ৰ একাউন্টস অফিসার 2টা পোস্ট দিয়া আছে সিনিয়ৰ রিসার্চ অফিসার 2টা পোস্ট দিয়া আছে সিকিউরিটি অফিসার টেকনিক্যাল 6টা পোস্ট দিয়া আছে ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এটা পোস্ট দিয়া আছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার 54টা পোস্ট দিয়া আছে ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার 7টা পোস্ট দিয়া আছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার 12টা পোস্ট দিয়া আছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার জেনারেল 10টা পোস্ট দিয়া আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 7টা পোস্ট দিয়া আছে ক্রেকটেকার 4টা পোস্ট দিয়া আছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার 167টা পোস্ট দিয়া আছে রিসোর্স অ্যাসিস্ট্যান্ট 2টা পোস্ট দিয়া আছে হাল আও কাম কুক 11টা পোস্ট দিয়া আছে অ্যাকাউন্টেন্ট 26টা পোস্ট দিয়া আছে নার্সিং দিয়া আছে 2টা পোস্ট ফিমেল স্টাফ নার্স দিয়া আছে এটা পোস্ট প্রিন্টিং প্রেস অপারেটর দিয়া আছে এটা পোস্ট সো তার পিছত দিয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন ডেপুটি ডাইরেক্টর টেক এই পোস্টৰ বাবে আপোনালোকৰ এডুকেশন কোয়ালিফিকেশন বিচাৰিছে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বিএড বিটেক বা বিএসসি এইবোৰ থাকিলে এপ্লাই কৰিব পাৰিব সো তাৰ পিছত দিয়া আছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এই পোস্টৰ বাবে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি তাৰ পিছত দিয়া আছে সিনিয়র রিসার্চ অফিসার এইটোৰ বাবে মাস্টার ডিগ্রি লাগিব ইন ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স বিজনেস এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অর কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তাৰ পিছত দিয়া আছে সিকিউরিটি অফিসার টেকনিক্যাল এইটোৰ বাবে লাগিব ডিগ্রি ইন ইলেক্ট্রনিক্স তাৰ পিছত দিয়া আছে ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার টেক টেলিফোন ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বি অর বিটেক বা বিএসসি তাৰ পিছত দিয়া আছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইকুইভ্যালেন্ট ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিস ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বি অর বিটেক বা বিএসসি তাৰ পিছত দিয়া আছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ডিপ্লোমা ইন ইলেক্ট্রনিক্স কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি থাকিব লাগিব অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইকুইভ্যালেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডেপুটেশন ক্রেকটেকার ডেপুটেশন জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার হাই সেকেন্ডারি 12 উইথ ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স উইথ 2 years industrial training course from recognized institute in radio technician so আপোনালোকে যে 12 পাস কৰিছে ম্যাথমেটিক্স আৰু ফিজিক্স থাকিব লাগিব ইনস্ট্রিম সায়েন্স হ'ব লাগিব আৰু ইন্ডাস্ট্রিয়াল 2 years ডিপ্লোমা লাগিব তেতিয়া হলে এপ্লাই কৰিব পাৰিব তাৰ পিছত দি আছে ৰিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স বিজনেস এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট বা কমার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট এইবোৰ থাকিলে এপ্লাই কৰিব পাৰিব তাৰ পিছত এইটো পোষ্টৰ বাবে মই কৈছিলো 8 পাস কৰা সকলে এপ্লাই কৰিব পাৰিব কাম কুক 8 স্ট্যান্ডার্ড পাস অর ইকুইভ্যালেন্ট 8 পাস কৰিলে মেট্ৰিক পাস কৰিলে এপ্লাই কৰিব পাৰিব একাউন্টেন্ট এ পাস ইন সাবঅর্ডিনেট একাউন্ট সার্ভিস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তাৰ পিছত দিয়া আছে নার্সিং orderly deputation female staff nurse in identical equivalent scale of pay from military
সো এইবোৰ থাকিলে এপ্লাই কৰিব পাৰিব। সো তাৰ পিছত দি আছে হাউ টু এপ্লাই, কেনেধৰণে এপ্লাই কৰিব পাৰিম। অনলাইন এপ্লাই কৰিব লাগিব। সো এতিয়ালৈকে লিংকটো দিয়া নাই। এডভাৰটাইজ ডিটেইলছ লিংক, এই লিংকটো মই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত দি দিম, তাৰে পৰা আপোনালোকে ডাউনলোড কৰি লৈ ভালদৰে চাব পাৰিব। সো ফ্ৰেণ্ডছ লগৰ আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিলে, আৰু এইকেইদিন ধৰি মই ৰেগুলাৰ ভিডিঅ' দিব পৰা নাছিলোঁ। সো মই কিবা ব্যস্তত আছিলোঁ। সো এতিয়াৰ পৰা ৰেগুলাৰ ভিডিঅ' দিবলৈ চেষ্টা কৰিম।